আসসালামু আলাইকুম প্রিয় সুধী, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্পূর্ণ জীবনের প্রথম পর্বে আপনাকে স্বাগতম। এই পর্বে আমরা জানব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শৈশব ও কিশোরকাল সম্পর্কে। তাই অনুরোধ করব পুরো আলোচনা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার জন্য। চলুন শুরু করা যাক। তৎকালীন আরবের রীতি ছিল যে তারা মরুভূমির মুক্ত আবহাওয়ায় বেড়ে ওঠার মাধ্যমে সন্তানদের সুস্থ দেহ এবং সুঠাম গঠন তৈরির জন্য জন্মের পরপরই দুধ পান করানোর কাজে নিয়োজিত বেদুইন মহিলাদের কাছে দিয়ে দিতেন এবং নির্দিষ্ট সময় পর আবার ফেরত নিতেন। এই রীতি অনুসারে মোহাম্মদকেও হালিমা বিনতে আবু জুবাইরের হাতে দিয়ে দেওয়া হয়। এই শিশুকে ঘরে আনার পর দেখা যায় হালিমা সচ্ছলতা ফিরে আসে এবং তারা শিশুপুত্রকে সঠিকভাবে লালন পালন করতে সমর্থ হন। তখনকার একটি ঘটনা উল্লেখযোগ্য। শিশু মোহাম্মদ কেবল হালিমার একটি স্তন্যই পান করতেন এবং অপরটি তার অপর দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। 2 বছর লালন পালনের পর হালিমা শিশু মোহাম্মদকে আমিনার কাছে ফিরিয়ে দেন, কিন্তু এর পরপরই মক্কায় মহামারী দেখা দেয় এবং শিশু মোহাম্মদকে হালিমার কাছে ফিরিয়ে দেওয়া হয়। হালিমাও চাচ্ছিলেন শিশুটিকে ফিরে পেতে, এতে তার আশা পূর্ণ হয়। ইসলামী বিশ্বাস মতে এর কয়েকদিন পরই একটি অলৌকিক ঘটনা ঘটে। একদিন শিশু নবীর বুক চিরে কলিজার একটি অংশ বের করে তা জমজম কূপের পানিতে ধুয়ে আবার যথাস্থানে স্থাপন করে দেওয়া হয়। এই ঘটনাটি ইসলামের ইতিহাসে সিনা চাকের ঘটনা হিসেবে খ্যাত। এই ঘটনার পরই হালিমা মোহাম্মদকে মা আমিনার কাছে ফিরিয়ে দেন। 6 বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত তিনি মায়ের সাথে কাটান। এ সময় একদিন আমিনার ইচ্ছা হয় ছেলেকে নিয়ে মদিনায় যাবেন। সম্ভবত কোনো এক আত্মীয়ের সাথে দেখা করা এবং স্বামীর কবর জিয়ারত করাই এই কারণ ছিল। আমিনার ছেলে, শ্বশুর এবং দাসী উম্মে আইমনকে নিয়ে 500 কিলোমিটার পথ পাড়ি দিয়ে মদিনায় পৌঁছালেন। তিনি মদিনায় 1 মাস সময় অতিবাহিত করলেন। 1 মাস পর মক্কায় ফেরার পথে আর ওয়া নামক স্থানে এসে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই মৃত্যুবরণ করেন। মাতার মৃত্যুর পর দাদা আব্দুল মুত্তালিব শিশু মোহাম্মদকে নিয়ে মক্কায় পৌঁছান। এরপর থেকে দাদা মোহাম্মদের দেখাশোনা করতে থাকেন। মোহাম্মদের বয়স যখন 8 বছর 2 মাস 10 দিন, তখন তার দাদাও মারা যান। মৃত্যুর আগে তিনি তার পুত্র আবু তালিবকে মোহাম্মদের দায়িত্ব দিয়ে যান। আবু তালিব ব্যবসায়ী ছিলেন এবং আরবদের নিয়ম অনুযায়ী বছরে একবার সিরিয়া সফরে যেতেন। মোহাম্মদের বয়স যখন 12 বছর, তখন তিনি চাচার সাথে সিরিয়া যাওয়ার জন্য বায়না ধরলেন। প্রগ্রাহ মমতার কারণে আবু তালিব আর নিষেধ করতে পারলেন না। যাত্রাপথে বসরা পৌঁছার পর কাফেলা সহ আবু তালিব তাঁবু ফেললেন। সে সময় আরব উপদ্বীপের রোম অধিকৃত রাজ্যের রাজধানী বসরা অনেক দিক দিয়ে এগিয়েছিল। কথিত আছে শহরটিতে জার্জিস নামে এক খ্রিস্টান পাদ্রী ছিলেন, যিনি বহিরা নামে অধিক পরিচিত ছিলেন। তিনি তার গির্জা হতে বাহিরে এসে কাফেলার মুসাফিরদের মেহমানদারি করেন। এ সময় তিনি বালক মোহাম্মদকে দেখে শেষ নবী হিসেবে চিহ্নিত করেন। উজ্জারের যুদ্ধ যখন শুরু হয় তখন নবীর বয়স 15 বছর। এ যুদ্ধে তিনি শীঘ্রই অংশগ্রহণ করেন। যুদ্ধের নির্মমতায় তিনি অত্যন্ত ব্যথিত হন, কিন্তু তার কিছু করার ছিল না। সেই সময় থেকেই তিনি কিছু একটি করার চিন্তা ভাবনা শুরু করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শৈশব ও কিশোরকাল সম্পর্কে প্রথম পর্বে এই ছিল আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচনা। পরবর্তী পর্বগুলো শোনার আমন্ত্রণ জানিয়ে প্রথম পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি। আমি ইসলামের ইতিহাস ও ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি যতটুকু সম্ভব রেফারেন্সও আপনাদের কাছে তুলে ধরতে। তারপরও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে। বড় ধরনের ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয়, অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে শুধরে দিলে কৃতজ্ঞ থাকব। আর ছোটোখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব। সর্বোপরি আলোচনা যদি ভালো লেগে থাকে একটি লাইক দিতে পারেন, প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এ ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।